যেই দরদি মৃত্যুর আগে সন্তানরে দেখতে চায় গো মা, পুলিশ বলে এরপরেও কি তুই চাকুটা মায়ের গলায় ঢুকাই দিলি? জি স্যার, আমি তো নেশাখোর জানোয়ার। আমি যখন চাকুটা মায়ের গলায় ঢুকাই দিলাম, ও আমার মা গড়া কাটা গরুর মতো দাবাই তো পারেন, আমি পাও দুটা বান্ধি আমার টাঙ্গাইল মধুপুরের বোয়ালিয়ার যুবক ভাইরা, আমার মতো কার মা নাই আমি জানি না গো মা, এই যে তোমাদের ইমাম সাহেব আজ থেকে আর মা ডাকটা বন্ধ হয়ে গেছে। আল্লাহ, আমার ভাইয়ের মায়ের কবরে কি অবস্থা আমি জানি না। আমার আলেম ভাইয়ের মার কবরটা জান্নাতের বাগান। মামুন নামে একটা ছেলে আমার মাদ্রাসায় আছে, তালবে আলিম বাবাজির ছেলেটা বছরে একটা দিনও বাইতে যায় না। যদি জিজ্ঞেস করি বাইতে যাচ্ছে কান্দারকে, আমি কই যাবো, আমার তো কেউ নাই। আমার খালা আমারে ভর্তি করে দিয়ে গেছে, আমার খালাও চলে গেছে সৌদি। এখন আপনি আমার আব্বা, কারে ডাকবো মামা বলে? যুবক তো পাও ধরছি ভাই, তোর মা আছে তুই বুঝবি না, মা হারাদের মনের মধ্যে কত কষ্ট রে। আজ থেকে তোর তোমার মসজিদের ইমাম সাহেব বুঝবে মা কি জিনিস রে। আরে যখন ইমাম সাহেব মাদ্রাসায় পড়তো, এই যে আমার ইমাম ভাইরা কান্দে কেন জানো? বৃহস্পতিবার যখন আমরা পাইতে যাইতাম, মা আসলের মধ্যে করে কত ভালো ভালো জিনিস খাওয়াইতো। আজকে মা নাই, কেউ খাওয়ায় না রে মা। আমার মা বলছিল ইলিয়াস রে যদি করতেন টাকার মালিক হস, একটা মসজিদ বানাবি। কারণ আমার নানা ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র। আল্লামা শামসুল হক ফরিদপুরে হয়তো আপনারা ছিলেন না, এই বুজুর্গ চিনে, এই হুজুরে চিনে। আমার নানা আল্লামা শামসুল হক ফরিদপুরের ছাত্র ছিলেন, আমি তার নাতি। আমার নানা যখন অসুস্থ প্যারালাইজড হয়ে গেছিল, আমার নানা আমারে বলছিল ইলিয়াস তুই আমার প্রস্রাবের বান্ডটা ফেলায় দে, আমি তোরে আজকে একটা জিনিস দিয়ে যাব। এই জন্য তোদের যাদের দাদা আছে নানা আছে প্রাণ করে খেদমত করবি। কখন দোয়া কখন লেগে যাবে, অসুস্থ মানুষের দোয়া কিন্তু ডাইরেক্ট কবুল হয়ে যায় রে ভাই। আমার নানা বলছিল আমার এই প্রস্রাবের, আপনার দেশে কি বলেন না, পাতিলা বলে নাকি? পাতিলা, মাটির পাতিলা আমার নানা প্রস্রাব পায়খানা করতেন। এই পাতিলাটা ফেলাই দেন না। আমি তখন মক্তবে যাব, বড় বড় লম্বা সেপারে আছে না, ওই সেপারে নিয়ে যাবো মক্তবে পড়তে যাবো। মাঝে তখন ভর্তি হই নাই, কষ্ট হইতেছে আপনাদের। আজকে একটু সময় বেশি হোক, কি বলেন? আমি বড় আমপারা নিয়ে যাইতেছি মসজিদে, আমার নানাই কে নানাই দিকে আমার এটা ফেলাই দিয়ে আমি আস্তে করে নানার ওই প্রস্রাবের বান্ডুডারে, আমার মনে আছে আল্লাহর জাতের কসম করে বলছিলাম, আমি যখন নানার ওই পাতিলারে ধরছি মাটির হাড়িটা, আমার এই আঙ্গুলটা পুরো নানার প্রস্রাবের মধ্যে ঢুকে গেছিল। অসুস্থ মানুষের প্রস্রাব তো অনেক দুর্গন্ধ ছিল। আমি প্রস্রাবের পাতিলাটারে ওই দূরে ফেলাই দিয়ে আমি এরকম খ্যাট দিয়ে, কি বলে খ্যাট বলেন এটা, এই খ্যাট দিয়ে ভালো করে ডলছিলাম ভাই, হাত দিয়ে ডইলে ধুইয়া। নানা কয় নানা তুমি এইটারে রোদ্রে দাও আর এইটারে আমার কাছে দাও। রোদ্রে শুকাইতে দিছি, নতুন একটা পাতিলা দিছি। আমার নানা কয় মক্তবে যাওয়ার আগে আমার কাছে একটু আসো। আমার জীবনে ওইটাই ছিল আমার সবচেয়ে বড় পাওনা। আমার অসুস্থ নানা 24 ঘন্টা পবিত্র থাকতেন, আমি জানি, পায়খানা প্রস্রাব ছাড়া। পানি না থাকলে তো এমন করে বসে থাকতো আমার নানা। আলেম ছিল তো, বড় আলেম। আমার ডাক দিয়ে মাথায় হাত দিয়ে কয় হা করো, হা করছি।
আমার নানা কোরআন শরীফের আধা পৃষ্ঠা পড়ে আমার গালের মধ্যে ফু দিয়ে কয়, যা আমি তোর একটা জিনিস দিলাম আজকে, আমার কণ্ঠে যত মধু আছে এর সাথে বেশি কণ্ঠে মধু আল্লাহ তোরে দিবে। বেজানরে তখন তো আমি ছোট্ট মানুষ, জানতাম না এই দোয়ার কি অ্যাকশন। এই জন্য আমি তোমাদের বলে যাব, যুবক ভাইরা, মধুপুরের যুবক ভাইরা রে, ওয়াজ দি যখন দিস রে ভাই, অসুস্থ মা বাবা থাকলে, দাদা দাদি থাকলে তাদের দোয়া অ্যাকাউন্টে নিয়ে ভরপুর করিস। এই অসুস্থ লোকটা একদিন দুনিয়ায় থাকবে না, কিন্তু ওই অসুস্থ মানুষের দোয়াটা কিয়ামত পর্যন্ত জমিনে ঘুরবে। এই জামান নানার দোয়া পাইছি আমি 8 বছর বয়সে, 12 বছর বয়সে দোয়া পাইছি আমার জনম দুঃখিনী মায়ের। আমার মা বলছে, তুই যদি আলেম হস আমি তোরে দুধের দাবি ছেড়ে দিব, 2 নম্বরে আয়, তোরে আমি প্রাণ খুলে দোয়া দিয়ে যাই। আমার মা বোরকা বইরা, তখন আমার মা, আমার ছোট ভাই আমার মার পেটে, আমার মা এই ছোট ভাইয়ের জন্ম দিতে যে মারা গেছে। আমি 12 বছর বয়স ছিল, আমার মা আমার সামনে পর্দা করতেছে। কারণ তদরিন্তনকারী মহিলারা সন্তান বড় হইলে, পেটে বাচ্চা থাকলে পর্দা করতো বড় ছেলের সামনে। এখন তো মেয়েরা ছেলে বিয়ে দেন, সন্তান হলেও পর্দা করে না। কথা কন না কেন? এই জন্য আমাদের মতো সন্তান জন্ম নিয়েছে, এখন সন্তান জন্ম নেয় ডিজিটাল। আমার মা, আমি 12 বছরের পোলার সামনে চাদর বড় ওড়না গায়ে দিয়ে পেট এইভাবে ঢাইকে আমার মা হাত উঁচা করে হাঁটতো আমার সামনে, যেন আমি বুঝতে না পারি যে আমার ছোট ভাই আমার মায়ের গর্বে। আমার মা আমার এইভাবে হাত উঁচা করে আর এক হাত দিয়ে আমার ঘাড়ে হাত দিয়ে বলে, বাবা চলো তোমার বিদায় দিয়ে আসি। তখন আমাদের বাড়ির থেকে বের হইতে বাবা মধুমতি নদী, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী সেই নদীতে গোসল করত, বঙ্গবন্ধু সেই নদীতে গোসল করত, আমরা ওই নদীতে গোসল করতাম বাবা। ওই নদীতে তখন ব্রিজ ছিল না বাবা, ওই নদীর শাখা চলে গেছে আমাদের বাড়ির সামনে দিয়া, এখন তো ব্রিজ হয়ে গেছে, ব্রিজ তখন ছিল না। আমার মা আমারে খেওয়া নৌকায় উঠায় দিয়া, মা আমার বলে, ইলিয়াস রে যাও গো বাবা যাও, তোমার সাথে আর কোনদিন আমি মায়ের দেখা হইব না। আমি 12 বছরের বাচ্চা, আমি কি বুঝছি? আমার মাকে বলছিলাম, তুমি এই কথা বললাম মাঝে যাও না বাবা যাও, আমি যদি মরে যাই আমার কবরের পাশে দাঁড়াই তুমি দোয়া করবা। আমার মা এই শেষ কথা, আর কথা হবে না আমার সাথে। এ দাড়ি বেকা বাজার দেখেন তো আমার মতো আপনার জীবন এরকম হয়েছে কিনা। এ তালবে ইলম বাবাজিরা, আমার আলেম ভাইরা, দুনিয়ার কত কথা ভুলে গেলাম, কই আমার মায়ের ওই ইতিহাসটা তো বলতে পারলাম না। মা আমার নৌকায় উঠাই দিয়ে নৌকার মালিকরে বলল, আমার ছেলের একা পার করে দিবেন, আর কোন যাত্রী নিবেন না, আপনার যা ভাড়া লাগে 5 জনের আমি মা দিয়ে গেলাম। আমি নৌকাটা পার হইলাম হুজুর, নৌকা পার হয়ে দেখে আমার মা হাতে এইভাবে ইশারা দিয়ে বলে, ইলিয়াস রে জীবনে কোনোদিন মাদ্রাসা রাইখা আসিস না। আমি মায়ের দোয়া তোর সাথে আছে। 3 মাস পরে আমার কানে খবর গেল, 3 মাসের মধ্যে আমি আসি নাই, আমার মা আজকে দুনিয়ায় নাই। আমি সেই ইলিয়াস যাদের অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে, ওর মতো বাদশা কেউ নাই। বাকি কথা পরে শোনো, আমার দিকে তাকাও, মায়ের দোয়া কাজে লাগে কি লাগে না? আহম্মদ মা, মুহাম্মদ মা, ওই
বেঈমানকে খতম করবি আগামীকালকে 10টা বাজার আগে। আমি মা যায় নামাজে বসলাম, বাবার কবরটা জিয়ারত করে দুই ভাই দৌড় শুরু করলেন। রেডি 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 হওয়া মধুপুরের যুবক চোখের পানি যখন পড়ছে, কসম আল্লাহর, তোর দোয়ার ফিরবে না, তোর দোয়ার ডাইরেক্ট মালিকদের কলিজায় লেগে যাবে, আমার আল্লাহর কলিজায় লেগে যাবে। তোর দোয়ার পরে বিশেষ করে আজকে তোর জীবনের সব গুনাহ মাওলা মাফ করে দিবে। তোকে মাহফিলের সভাপতি কান্দে, আলেমুল আমা কান্দে, কেন মাওলা তোদের দোয়া কবুল করবে না? আহমদ আর মোহাম্মদ গুজরাট শহর থেকে সেই পরানপুর থানা থেকে দৌড় শুরু করলেন। তদনীন্তনকালে গুজরাট শহরের মুখ্যমন্ত্রীর নাম ছিল বাবু লালমোহন সেন। উনিও যাচ্ছে, ইনভাইটেশন লেটার পেয়েছে ওই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য। উনি যখন যাচ্ছে পাজারো গাড়ি দিয়া, আর ওরা দুই ভাই যাইতেছে আদম গাড়ি চালায়, দৌড়ে যাইতেছে। মারহাবা। মা গুজরাট থেকে দিল্লি 1250 কিলোমিটার, 1300 কিলোমিটার রাস্তা, ট্রেনে গেলে 3 দিন লাগবে। মা যামু কেমনে? মা কয় আদম গাড়ি চালায়, যা দৌড়ে যা। তুই জানোস না কোরআনে আল্লাহ বলছে ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে বান্দা, তুই দৌড়াবি, আমি আল্লাহর জন্য পাও দুটো লাগাবি, তোর পাওয়ার পাও থাকবে না, পৃথিবীর শ্রেষ্ঠ রেলগাড়ি হয়ে যাবে। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এখানে হাতের কথা বলে না, পায়ের কথা আল্লাহ বলছে কোরআনে। কষ্ট হইতেছে? ও তাহলে 7 মাস আগের থেকে স্পেয়ার হয়ে আইছে। আর ওই আকাডারে মাঝখানে বসে, যদি সুযোগ পাই পরে ঢুকাম আগে। ওঠ, আমার বাপের বানানোর কথা না, ভারতের লেখা সোনালী সুদিন, ওদের লেখা। উঠছে দুই ভাই 1962 সাল, দুই ভাই মাঝখানে বসাইয়া বাবু লালমোহনকে হরিপদ গাড়ি ক্লাস করে যখন গাড়ি ছেড়ে দিয়েছে, মাত্র আধা ঘন্টা পরে হরিপদ চিৎকার দিছে, স্যার এই গাড়ি নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আমার নাই। কি হয়েছে? গাড়ি ব্রেক করস না কেন? স্যার গাড়ির মাইল মিটার শূন্যর কোঠায় চলে আসে, কত 100 কিলোমিটার বেগে চলে আমি নিজেও জানি না। জোরে 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 জোরে। স্যার এই গাড়ি ব্রেক করলে ব্রেক হয় না, স্যার এই গাড়ি স্টার্ট বন্ধ করলে স্টার্ট বন্ধ হয় না। স্যার আমি গাছের লাগে মারার চেষ্টা করতেছি, তাও লাগে না। স্টার্টিং যে দিকে ধরে বসে আছে তাও জানি না। আহমদ আর মোহাম্মদ পিছনে বসে কান দেয়ার কয়, তুমি জানো না আমাদের কোরআনে আসছে ইন তানসুরুল্লাহ ওয়া ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আমার আল্লাহ যদি দুই পায়ে শক্তিশালী করে দিতে পারে, ইউসাব্বিত সাইয়্যিরাকুম, তোমার গাড়িও শক্তিশালী করে দিতে পারে। বাজানরে বাবু লালমোহনের ড্রাইভার হরিপদ বলতেছে, জীবনে আমি সরকারি ড্রাইভার কত আমি মন্ত্রী উঠাইলাম, আজ পর্যন্ত পাইলাম না গাড়িতে চললে গাড়ি চালায় মাওলা। দুইটা যুবক ওঠার কারণে যদি এইরকম মাওলায় সাহায্য করতে পারে, ফলসুরাত আমার মাওলায় পার করে দিতে পারে। ওই গাড়ির মধ্যে বইয়াই হরিপদে বলতেছে, আহমদ রে আমারে কালেমা পড়ায় দাও, কালেমা পড়ায় দাও, কালেমা পড়ায় দাও, আমারে কালেমা পড়ায় দাও, আমারে কালেমা পড়ায় দাও। আহমদ বললেন, তুমি শুধু স্টার্টিংটা ধরে বসে থাকো, গাড়ি পৌঁছাবার দায়িত্ব আমার মাওলা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। যেই গাড়ি যাওয়ার কথা সকাল 8টায়, সেই গাড়ি পৌঁছে যায় রাত 8টায়। হরিপদ মুসলমান, বাবু লালমোহন বলে, আহমদ রে আমিও মুসলমান হব, তবে এখন না, তোদের ওমরের মতো আমি মুসলমান হব। ভারতের লেখা সোনালী সুদিন পড়ে দেখেন, 1962 সালের ঘটনা। আহমদ ওই নাস্তিককে মারার জন্য আমার সাহায্য ছাড়া তোরা পারবি না, আমি যে প্রসেসে মারতে বলবো এই মারবি কেমনে। অনুষ্ঠান যখন শুরু হবে মাইক্রোফোন হাতে নিয়ে বলবো, আমার বক্তব্যের সময় সুধী মণ্ডলী, সুদূর গুজরাট শহর থেকে দুটা যুবক এসছে এই রঙ্গিলা রসুল বইয়ের লেখককে পুরস্কৃত করার জন্য, তাদের পুরস্কারটা গ্রহণ করা হোক।
তখন তোদের মিশন সাকসেস করবি। ঠিক আছে, এক হাতে ফুলের মালা আর এক হাতে ড্যাগার, দুই ভাই হাতে ড্যাগার নিয়ে এক হাতে ফুলের মালা নিয়ে সেই নাস্তিককে বলতেছে, চাচা একটু দাঁড়ান তো, আপনার একটা ফুলের মালা দিব, আপনাকে জাহান্নামে পাঠাবার জন্য ফুলের মালার দরকার আছে। উনি মনে করছে ফুলের মালা দিচ্ছে মুসলমান, আমার বইটা লাইক করছে, এত দূরের থেকে আসছে, ভেরি গুড, ভেরি গুড, ও মাই গড, ভেরি গুড। শিক্ষিত শয়তান হইলে যাও। মাগরিবের পরে এক বক্তা ওয়াজ করছে, ইশারের পরে রিজাউল করিম সাহেব, কিছু কিছু মানুষ আছে জানতে জানতে জানোয়ার হয়ে যায়, করে নাই? একে বলা হয় শিক্ষিত শয়তান। আহমদ আর মোহাম্মদ চাচা দাঁড়ান তো, দাঁড় করাইছে। মোহাম্মদ আগের থেকে বলছে, ভাই আমি তাকবীর দেব, তুই এই পাশ দিয়ে আর আমি এই পাশ দিয়া, এবার আমি দেখবো টাঙ্গাইল মধুপুরের যুবক তুমি কোন পাশ দিয়া। রেডি? রেডি? আহমদ বলতেছে, ভাই মোহাম্মদ রে, ফুলের মালা পড়ানো শেষ? কয় হ্যাঁ। নারায়ে তাকবীর। দুই ভাই দুই দিক দিয়ে ঢুকাইয়া দিছে, পিছনের থেকে বাবু লালমোহনার কলার ধরছে, রিভলভার টান দিয়া বলে, সুধী মন্ডলী একজন লড়বেন না, আমি কিন্তু মুসলমান হয়ে গেছি। বেঈমানের বাচ্চারে কুত্তার মতো কোবাইয়া কলিজাটা বাইর কইরা শশার মতো চাবাইতেছে, আর কয়, তোর কলিজায় কত বড় সাহস রে, আমার যেই নবীর আল্লাহ বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি যে আয়াতটা পড়ছিলাম শুধু একটা আয়াতের তাফসীর করে গেলাম রে, আমার যেই নবীর চরিত্রের গ্যারান্টি দিছে আমার আল্লাহ, ওই নবীর চরিত্র নিয়ে তুই কথা বললি, তোরে দুনিয়ার থেকে খতম করে দিয়ে আমরাও ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি। বাবুলাল মোহন রিভলভার টান দিয়া বলে, চিন্তা করিস না রে আহমদ, আমিও মুসলমান। আহমদ আর মোহাম্মদ বাজান অ্যারেস্ট হয়ে গেল 1962 সাল 17 মে, রোজ রবিবার। আহমদ আর মোহাম্মদের কাছে ফাঁসির সিডিটা চলে গেল। আমি দেখবা কোন মধুপুরে কয়জন আশিকে রাসূল আছে গো, এ তালবে আলিম বাবাজিরা। ফাঁসির কাগজটা যখন চলে গেল, কন্ডম ছেলে বসে আহমদ আর মোহাম্মদ বললেন, আমাদের কি শুক্রবারে ফাঁসি দিলে খুশি হইতাম, ভারতের নিয়ম অনুসারে তোমাদেরকে আজকে ফাঁসি দেওয়া হবে বন্ধের দিন ভারত। ফাঁসির আগে কোনো কিছু চাই কিনা গো? আহমদ বলে, আমাদের দুইটা জিনিস মনে চায় গো, মৃত্যুর আগে আমার জনম দুঃখিনী মায়ের হাতের এক লোকমা খাবার খাবো, দুই নম্বরে মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়ার জন্য অনুমতি দিবেন। আহমদের মাকে জরুরি ভিত্তিতে গুজরাট থেকে দিল্লি আনা হইল। বাবা যুবক এখন কানবি। আহমদের মা গোশতগুলারে নিজে চাবাইয়া রুটির মধ্যে দিয়া কন্ডম সেলের গিরিলের ভিতর দিয়া আহমদ আর মোহাম্মদ রে খাওয়াইয়া দেয়। আহমদ আর মোহাম্মদ খার বলে, মা এই যে কপাল ডাগায় দিছে একটা চুমা দেবো মা। মা চুমা দিয়ে বলে, আহমদ রে আমার কাছে একটা কথা শুনলে ভালো লাগতো, কি যেই নবীর জন্য জীবন দিতেছো, আমার ওই নবী কি একবারও তোদের সাথে জেলখানায় দেখা করতে আসে নাই? আহমদ আর মোহাম্মদ বলে, মারে
আজকে রাত্রে আমার নবী আমাদের জেলখানায় আসছিল। হ্যাঁ বাবা, দুইজন যে বুকি নিয়ে বলছিল, আহমেদ রে, আমার নাম মুহাম্মদ, তোর নাম মুহাম্মদ, তোর ছোট ভাইয়ের নাম মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ। আমি নবী আগামী কালকে তোদের ফাঁসির মঞ্চের কাছে দাঁড়ায় থাকবো, তোরা টেনশন করিস না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোকে ভয় নাই, চিন্তা করিস না, বিজয় তোদের হবে। দুইটা আয়াতের তাফসীর করে গেলাম গো বাবা। মুমিন কোনদিন পরাজিত হয় না, শুধু এখন একটা আওয়াজ দিবা, আহমদ আর মুহাম্মাদের মা শুই না বলে, আল্লাহ আমার সন্তান ফাঁসির মঞ্চে যাবে আর আমি মা বাইসা থাকবো, হইতে পারে না। আহমদ আর মুহাম্মদ ফাঁসির মঞ্চে যাওয়ার আগে মা চলে গেল। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে, আর হবে না, বেশি লাগলে আবার শোনেন শোনেন, রাত বেশি হয়ে গেছে। তাহলে আমার দিকে একসাথে আওয়াজ দেন, মার সাইডে দরদি কেউ আছে? মা এই কষ্ট সহ্য করতে পারে না, মা সহ্য করতে পারে। বাংলাদেশে যে আলেমগুলা কারাবন্দী ছিল, অনেক আলেমের বাবা কারাবন্দী থাকা অবস্থা যখন শুনছে আমার ছেলের 3 মাস রিমান্ড দিছে, বাবা এই কষ্ট সহ্য করতে না পেরে মারা গেছে। আপনারা যারা নাই আলেম ওলামা জানেন, আহ্বাদের মুহাম্মাদের ফাঁসি হোক, এটা মা সহ্য করতে পারে নাই। মা বলে, হাম্মাদ রে, আমি মা বলে গেলাম, তোদের শহীদ হওয়ার সাথে সাথে নবী তোদের আগাই নিতে আসবে, আগাই নিতে আসবে, আগাই নিতে আসবে, আগাই নিতে আসবে, আগাই নিতে আসবে। আমিও মা বুক টান করে তোদের সামনে দাঁড়াই থাকবো কিয়ামতের মাঠে। কষ্ট হইতেছে? তাকাও এই দিকে। বাজানরা, আহমদ আর মুহাম্মদকে যখন ফাঁসির মঞ্চে নেওয়া হইল, আহমদ ডাইনে তাকায় হাসে, বামে তাকায় হাসে, সামনে তাকায় হাসে। জেলার জিজ্ঞেস করে, আহমদ হাসোস কে? বলে, আমার নবীর আতরের ঘিরান পাইতেছি, আতরের ঘিরান পাইতেছি, আমার নবীর গায়ের ঘিরান পাইতেছে, আমার নবী হাজার হাজার সাহাবী লয়ে আইছে, আমার নবীর দেখে আমি হাসতাছি। যুবক ভাইরা, এখন একটা আওয়াজ দে, যদি আহমদ আর মুহাম্মদ নবীর দেখে ফাঁসির মঞ্চে ঝুলতে পারে, বাংলার জমিনে কোন নাস্তিক যদি আমার নবীর গালি দেয় গো, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার তোমার জন্মে ভেজাল থাকতে পারে, আমার নবীর চরিত্রে ভেজাল নাই। আমার আল্লাহ কোরআনে বললেন, আমার ওই নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, এই মধুপুর বোয়ালিয়ার মাঠে বসে আওয়াজ দিয়ে বলবা, উলামায়ে কেরাম আপনাদের পাও ধরে ধরে বলছি, যারা আমার নবীর বেশি গুণগান ওয়াজে মসজিদে জুমায় বয়ান করবেন, আপনার ইজ্জত বাড়বে, দুনিয়ার কোনো ফাসিক আপনার ইজ্জত কেড়ে নিতে পারবে না। যেই নবীর প্রশংসা আল্লাহ নিজে কোরআনে করছে, আমার এই নবীর প্রশংসা বেশি বেশি জুমার মসজিদে বেশি বেশি ওয়াজ করবেন। শুধু যুবক তরফ দুটা পাও ধরে বলছি, এবার একটা দীপ্ত কণ্ঠা আওয়াজ দিয়ে রাত 12টার সময় যদি আমার নবীর বাংলার জমিনে কেউ গালি দেয়, আরে জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। 28 ডিসেম্বর, 28 ডিসেম্বর দেখায় দাও, তাকবীর ধ্বনি দিয়ে দেখায় দাও। কষ্ট হয়েছে? তাহলে ওয়াদা দাও, মায়ের দোয়া কবুল হয় কি হয় না? তাহলে ওয়াদা দে, জীবনে মা বাবার দিকে চোখ তুলে তাকাবি না, জীবনে মায়ের কষ্ট দিবি না, জীবনে বাবার অন্তরে কষ্ট দিবি না। যুব সমাজের ওয়াজ যখন তোদেরকে বলে দেওয়া যায়, জীবনে নেশা করে মায়ের মারবি না, মার দিকে চোখ তুলে তাকায় একটা বরদোয়া নিবি না, ইনশাল্লাহ বল। এই রংপুরের একটা কুলাঙ্গার নেশা কইরা
মার কাছে নেশার টাকা চাইছে, মা নেশার টাকা দে। মা বলে জীবন থাকতে তোরে নেশার টাকা দিব না আমি। যখন এই কথা বলছে, দিবি না তোরে আজকে জবাই দিব। ফেসবুকে তোরা দেখছো সারা দুনিয়া ভাইরাল, তোকে মধুপুরও বলে হয়েছে। আর বেশি দূরে যাবো কি ছাতা তদন্ত জিজ্ঞেস করে তোর মায়ের কেমনে জবাই দিলি বল, কেন দিলি? স্যার আমি নেশার টাকা চাইছিলাম সকালে, মা দেয় নাই, পরে মায়ের কয়ে গেছি তোর জবাই দিব। মা মনে মনে ভাবছে আমার জবাই দিতে পারবো। তখন আমি রংপুরের পাটগ্রাম থেকে একটা 2 ধারে ধারালো চাকু কিনে নিয়ে আসছি। আইয়া দেখে আমার মা শুয়ে রয়েছে। আমি প্রথম আইসা মায়ের পাও 2টা বাঁধছি। এরপরে পুলিশ জিজ্ঞাসা কি করলি? হাত বাঁধছি। এরপরে বুকের উপরে বইছি। তারপরে মার চোখ 2টা বাঁধছি। যুবক তোর পাও ধরছি, এখন কানবি, মা কারে কয় দে। পুলিশ বলে তারপরে কি করলি? বলেন বাংলাদেশে অনেক পুলিশ আছে মা ভক্ত, সবাই খারাপ না। বাংলাদেশে অনেক প্রশাসনের পুলিশ বাইরে আছে, তারা আল্লাহর ওলি। আইজি হাবিব স্যার এখন আমার গোপালগঞ্জের, আমার দেশের সন্তান, আমার সাথে ভালো সম্পর্ক। এই আইজি হাবিবুর রহমান কত যে মায়ের ভক্ত আমি জানি গো বাবা। আইজি হাবিব বলে যে হাদি ভাই আমি আজকে এত উপরে আসছি আমার মায়ের দোয়ার কারণে। অবজান আমার দিকে এখন কান। আমার কেরানীগঞ্জের ওসি মামুনার রশিদ, শরীয়তপুর বাড়ি, এখন বদলি হয়ে বাবা আপনাকে টাঙ্গাইল সদর থানার আব্দুল সালাম ছিল ওসি, ওর বাড়ি শরীয়তপুর ছিল। আমার সাথে অনেক সম্পর্ক। বাজান রে তোমাকে থানার ওসি শুনছে আমার গোপালগঞ্জের রত্ন, ও আমার গোপালগঞ্জের ছেলে। তোমরা না চিনলে আমি চিনি। আলহামদুলিল্লাহ বলে। ওসি হওয়ার জন্য মায়ের দোয়া দরকার আছে, এমপি হওয়ার জন্য মায়ের দোয়া দরকার আছে, মেয়র হওয়ার জন্য মায়ের দোয়ার দরকার আছে। আমি কসম করে বলছি গতকালকে এক মেয়রের পোলা মেয়র হইছে, ওয়াজে আমার হাতের মধ্যে টাকা দিয়ে বলে হুজুর আমার আব্বা দোয়ার খাতিরে আমি মেয়র হইছি, নাহলে আমার মেয়র হওয়ার কথা না হুজুর। আবার বাবা বলছিল আমি দোয়া করে গেলাম তুই আমার আদর্শ ধরে রাখবি, তুইও মেয়র হতে পারবি। জনগণ ধরে চাইয়া মাননীয় প্রধানমন্ত্রী তোরে রায় দিবে। বাবা শুধু আমি তোমাদের 2টা পাও ধরে বলবো, ওই মেয়রের কথা বলতে পারবো না আজকে। মেয়রের ছেলে আমার আজকে এখানে আসার পরে ফোন দিয়ে হুজুর আপনার মসজিদ আমি টাকা দিয়েছিলাম মনে আছে, আপনি আমার বাবার লেগে, মরহুম বাবার লেগে দোয়া করবেন। আমি আপনার ওয়াজে এত কাঁদছি, আমার জীবনে এরকম কোনোদিন কাঁদি না। আমি ইউটিউবে আপনার ওয়াজ দেখে বলতাম যে এই লোকটা এমন কান্দায় কেমন, কিন্তু বাস্তবে আমি জানতাম না এইভাবে মানুষ কান্দে। হে যুবক টাকা! পুলিশ জিজ্ঞেস করে কেমনে কি করলি, তদন্ত সে জিজ্ঞেস করে কিভাবে মারলি, বলে স্যার আমি যখন আমার মায়ের চোখ 2টা বাইন্দে চাকুটা বাইর করছি তখন আমার মা বলে তুই জীবনে পারবি না আমারে জবাই দিতে, কারণ আমি তোরে দুধ খাওয়াই বড় করছি। স্যার আমি তখন আর আনোয়ার ছিলাম না, আমি গেছিলাম জানোয়ার হইয়া, আমি নেশা করে আসছিলাম স্যার, 2টা ইয়াবা খাইছিলাম মায়ের জবাই দেওয়ার নিয়ত করে। ওই পুলিশ ছিল মায়ের অনেক ভক্ত, গলাটা সাইপা দিয়ে জিহ্বা বাইর করে দিয়ে কয় তারপরে কি করছিলি বল, বল হারামি, তারপরে কি করছিলি বল, তোর মাইরা দরকার আমি ফাঁসির মঞ্চে ঝুলছি বল। বলে স্যার আমার স্যার না, আমি বলি আমার মাইরে ফেলাই পরে কেন, আমি যখন চাকুটা বাইর করছি আমার মা বুঝে ফেলছে আমি মায়ের জবাই দেবো। তখন আমার মা বলে তোর পাও ধরে বলছি তুই আমার মাইরে ফেলবি আমি জানি, কিন্তু আনোয়ারের একটা কাজ কর, আমার চোখের বান্ধনটা ছাইরে দে, কে আমি তোর একটু মরার আগে দেখে যাই। যেই দরদি মৃত্যুর আগেও সন্তানরে দেখতে চায় গো মা, পুলিশ বলে এরপরেও কি তুই চাকুটা মায়ের গলায় ঢুকাই দিলি? জি স্যার আমি তো নেশাখোর জানোয়ার। আমি যখন চাকুটা মায়ের গলায় ঢুকাই দিলাম ও আমার মা গড়া কাটা গরুর মতো
দাবাই তো পারে না, আমি পাও দুটা বান্ধি এ আমার টাঙ্গাইল মধুপুরের বোয়ালিয়ার যুবক ভাইরা, আমার মতো কার মা নাই আমি জানি না গো মা গো। এই যে তোমাদের ইমাম সাহেব আজ থেকে আর মা ডাকটা বন্ধ হয়ে গেছে গো। আল্লাহ আমার ভাইয়ের মায়ের কবরে কি অবস্থা আমি জানি না। আমার আলেম ভাইয়ের মার কবরটা জান্নাতের বাগান বানায়। আল্লাহ আল্লাহ গো, পুরা মজমা কান্দে। যে কোনো একজনের চোখের পানির খাতিরে, আল্লাহর ওলির চোখের পানির খাতিরে আল্লাহ পুরা মজমাকে আজকে কবুল করেন, 2 দিনের মাহফিলকে কবুল করেন। আমার যে বাম পাশে বসে বসে আমার ভাই কাঁদতেছে, তাকায় দেখো, কাঁদতে কাঁদতে চোখটা ফুলে ফেলছে। কেন জানো? আমরাও তো আজকে, সেও হয়তো মা হারাইছে, আমিও তো মা হারাইছি। এই ওয়াজ কমিটির অনেক বাবাজিরা কাঁদতেছেন, আমি সাক্ষী দিয়ে গেলাম। জীবনে আর এই মাঠে আসি বা না আসি, এই চোখের পানিটা একদিন নাজাতের দরজায় আপনাকে পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার বলেন। আমি যখন ওই মাদ্রাসায় ছিলাম, একটা ছেলে আমার সাথে দেখা করতে গেছে। মসজিদে যখন খাবার খাইতে আসছে, একটা ছেলে দেখা করতে আসছে, তোমাদের এই মধুপুরের দোকান ফল বেচে। ও প্রতিদিন আমার ওয়াজ শুনে কান্দে, ওর মারে নিয়ে ওয়াজ আইছে। ও আমারে বলে, আমার মা, আমাদের বাড়ি গোলাবাড়ি, গোলাবাড়ি না, কয়েকদিন আগে আমি আসছিলাম, গোলাবাড়ি আমার বাড়ি। হুজুর আমার মা আপনার মায়ের মসজিদে 1000 টাকা দিয়েছে। আমার মা অনেকদিন আগের থেকে নিয়ত করে রাখছে। আপনি কয়েকদিন আগে দিনের বেলা আসছিলেন গোলাবাড়ি, আমার মা যাইতে পারেনি, অসুস্থ ছিল। কিন্তু মহিলারা যখন যায় কইছে, এমন কান্দান জেহাদি কান্দাইছে যে হাইটে আসতে পারি না, এমন কান্দাইছে জেহাদি। হুজুর আমার মা বলছে, তোর কাছে কিচ্ছু চাই না, আমার জেহাদির একটু মহিলার প্যান্ডেলে বসাই দেন একটু। আমার মা আপনার মসজিদে 1000 টাকা দিছে। আর একটা ছেলের সামনে পরীক্ষাও আমার মসজিদে 500 টাকা দিয়ে দোয়া চাইছে। বাজান, আমি আমার মায়ের ওয়াদা পালন করতে যে আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আল্লাহর জাতের কসম করে বলছি, কোন বক্তা টাকা নিয়ে ওয়াজে কি করে আমি জানি না, আমার টাকা সমস্ত টাকাগুলো আল্লাহর রাস্তায় খরচ হয়। আমি মোসাবায় 500-1000 টাকা পাইলো আমি মসজিদ মাদ্রাসা খরচ করি, কারণ বাড়ি গাড়ি আল্লাহ আমাকে বহুত দিছে। বাংলাদেশের ঢাকার বুকে আমার মতো সম্পদ কোন বক্তার নাই। এটা আপনাদের দোয়া, আমার মায়ের দোয়া। তাহলে 4 কোটি টাকা খরচ করে মসজিদ করছে, আপনি বুঝেন না? যে দেখে আসবে। তো আমি আপনাদের কাছে দোয়া চাই, এই মাহফিলের জন্য আজীবন হয়। জোর করে আমিন, আরো জোর করে আমিন। আমি দোয়ার আগে সবার কাছে দোয়া চাই। আমার মসজিদের 3 তলার কাজ চলতেছে ইনশাআল্লাহ তাআলা। যেই ছেলেটা এখানে আসার আগে আমার মসজিদে 2 বস্তা সিমেন্টের টাকা দিছে, আর একজন 1 বস্তা, আর একজন 100 টাকা দিছে। আল্লাহ একে না দেখে দিছে, এদের মা বাবাকে তুমি মাফ করে দিও, এদের সন্তানগুলোকে ওই একটা মসজিদ বানাবার সুযোগ দিও। গতকালকে হাজার হাজার মানুষ আমার মসজিদ মাসে টাকা দিছে। আমি সবার কাছে দোয়া চাই, বেঁচে থাকলে হয়তো আবার কোনোদিন দেখা হবে, যদি দেখা না হয় দেখা হবে কিয়ামতের মাঠে। যেই ছেলেটা আমাকে অনেক অনুরোধ করে আনছে, মিজান, এ আমাকে বহুতবার কষ্ট করে টেলিফোন করে এনেছে, এই যে এর দ্বারা দাওয়াত দিয়েছে। আমি সবার প্রতি আকুল আবেদন রাখবো, যদি আমার একটা কথার দ্বারা ভালো লাগে, মেহেরবানি করে আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার মসজিদের জন্য দোয়া করবেন, যেন আমার মসজিদটা জান্নাতের রেলগাড়ি হলে যেন আপনাদেরকে নিয়ে আমি জান্নাতে যেতে পারি ইনশাআল্লাহ।